এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সোনামুখ নয় চোখের জলে। ফুটফুটে নাতি 3-4 বছরের নাতি, সকাল বেলাল ডানে গালে বামে গালে চুমা দেওয়ার নাতি, মুখ দিকে তাকালে দুনিয়ার সব আনন্দ হয়ে যায়। সে যদি মারা যায় ওই সোনা মুখটাও আমাকে কোলে করে মাটিতে নামিয়ে দিতে হবে। স্ত্রী যার প্রেমে আমি পাগল, যে আমার প্রেমে পাগল, তাকে যখন কবরে রেখে আমি কবর থেকে উঠে আসব, মনটা বলবে জীবনের দাম্পত্য সঙ্গীকে জীবন সমুদ্র থেকে হাত ছেড়ে তাকে ভাসিয়ে দিলাম। সে চলে গেল, ওই মুখটা মাটিতে ঢাকতে কত কষ্ট হবে। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সোনা মুখ নয় চোখের জলে। এর নাম কবর, এর নাম কবর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আলহাকু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। বীরভূমে একটা গোরস্থানের লেখা আছে। গোরস্থানটা হাই রোডের ধারে। গোরস্থানটা হাই রোডের ধারে। কে যে লিখেছে আল্লাহ জানে। বিরাট বোর্ডে লেখা আছে, হে পথিক একটু থেমে যাও, কিছু দোয়া করে যাও। কত বড় ভিখারি তারা। হে পথিক একটু থেমে যাও, কিছু দোয়া করে যাও। 2 নম্বরে লেখা আছে, হে পথিক আজকে তোমরা যেখানে, কাল আমরা ছিলাম সেখানে। আজকে তোমরা যেখানে, কাল আমরাও ছিলাম সেখানে। 3 নম্বরে লেখা আছে, হে পথিক আজকে আমরা যেখানে, কালকে আসবে তুমি সেখানে। আজকে আমরা যেখানে, কাল তুমি আসবে সেখানে। ভাইরা আমার, কবর এমন একটা জায়গা, কবরে শুইয়ে দেওয়ার পর 2 জন ফেরেশতা যখন প্রশ্ন করবে, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই প্রশ্নের উত্তর ঠিক ঠিক দিতে হবে। তাই আল্লাহর নবী বলছেন, ইদা উদিয়াল মাইয়াতু ফিল কবরি আতাহু মালাকানে ফায়াকুলানে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যে সূরাটা পড়েছি আপনাদের কাছে, এই সূরার একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণটা মন দিয়ে শুনবেন, গোটা সূরাটা ঢুকে যাবে। এই রাজারাম চকের একটা ছেলে শামসি স্কুলে চাকরি করে। খুব মন দেন, 2 মিনিটও লাগবে না, 1 মিনিট লাগবে উদাহরণটা। তো প্রতিদিন সকালে যায় বিকালে আসে, সকালে যায় বিকালে আসে, সকালে যায় বিকালে আসে। এই রাস্তাটাও মাসে 60 বার যাওয়া আসা করতে হয়। 60 বার, 2 মাসে 120 বার হবে ওর। ঠিক আলাল ব্রিজ পার হয়ে ওখানে
রোডটাকে কেটে দিয়েছে, একবারে 40-50 ফুট খাল, নদীটা দুধারে বেঁধে শুকিয়ে গিয়ে নিচে থেকে সোলিং ঢালাইটা করেছে। এবার পিলার ঢালাই উঠবে, রডগুলো এরকম হয়ে আছে, 40 ফুট খাল রোড থেকে। পিলার ঢালাইগুলো বাকি আছে, মিস্ত্রি সব চলে গেছে। আর খানপুর মাদ্রাসার জালসা, শান্তিপুর মাদ্রাসার জালসা, ওই মাস্টারও গেছে শুনতে, 3 জন বন্ধু গেছে। ওরা জালসা শেষ হয়েছে রাত 1:30, আঁধার আমাবস্যা রাত। 3 জন খানপুর থেকে আসছে গাড়িতে, আর গল্প শুরু করেছে। আজকে 10 বছর 15 বছর চাকরি করে কে কি করলি, জমি টাকা পয়সা তুই কী করলি, কোথা কি কিনলি, কোন জায়গায় বাগান কিনলি, কোন জায়গায় পুকুর কিনলি, কোনো ফ্ল্যাট বাসা করলি নাকি, শামসিতে জায়গা নিচ্ছিস না গাজলে জায়গা নিচ্ছিস, এই টাকা পয়সা তোর শ্বশুর কি দিলে, তোর শ্বশুর কেমন, বউটা কেমন, বউ দেখতে ভালো না খারাপ। একটা বাইকে আসছে চলে গেছে। 3 জনা গল্পতে এত মেতেছে, এত মেতেছে, এত মেতেছে, এত গভীরে চলে গেছে, এত গভীরে চলে গেছে। রোডে গাড়ি দৌড়ছে 80-90, 80-90, 60-50, 60-50, আর ওরা গল্পতে আছে। ওখানটা যে বের দিয়ে নেমে যেতে হবে এটা ভুলে গেছে। আর খালের কাছে এসে দুপ করে পড়েছে 3 জনা। 60 ফুট খালে পড়লো বাইক নিয়ে, বাইক ভেঙে চুড়ে দূরে পড়লো। ওরা 3 জনা রডে ফুল গাঁথা গিয়েছে। রাত 1:30টায় কাউকে খবর নাই, একে অপরকে দেখছে, কেউ কারো সাহায্য করতে পারবে না। এদিকে রড এদিকে বেরিয়ে গেছে। 3 জন মরে গেল, লাভ হলো না, লাভ হলো না, লাভ হলো না, লাভ হলো না, লাভ হলো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাকুমুত তাকাসুর, পৃথিবীর প্রাচুর্য, জমি জায়গা, পুকুর বাগান, ঘর বাড়ি, বিবি ছেলে মেয়ে, নাতি পোতা, ব্যাংক ব্যালেন্স, তোকে পাগলা করে রেখে দিয়েছে। কবর বলে তুই ভুলে গেছিস, কবরকে তোকে গাফলতি করে দিয়েছে। তোকে যে কবর নিয়ে জাগতে হবে, তোর হৃদয়ে সবসময় কবরের চিন্তা হবে। কেমন করে আমি সুলুঙ্গ পথটা পার হব, কেমন করে আমি আল্লাহ কে রাজি করব, আমার আল্লাহ কেমন করে আমার কাছে রাজি থাকবে, এ বিষয়ে তোর কোনো চিন্তা নাই। সারা দিনে একটা বারও কবর বলে মনে পড়ে না, ঘন্টাতে মনে পড়ে না, মাসে মনে পড়ে না, দিনে মনে পড়ে না, হপ্তায় মনে পড়ে না। কেন 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 কেন? তোর মালের প্রাচুর্য তোকে পাগল করে দিয়েছে, সুন্দরী বউ, ভালো স্বামী তোকে পাগল করে দিয়েছে, ছেলে মেয়ে, নাতি পোতা, জমি জায়গা, ব্যবসা বাণিজ্য, অট্টালিকা, গাড়ি বাড়ি তোকে পাগল বানিয়ে দিয়েছে। কবরের চিন্তা তোকে আসতে দিছে না। তুই যখন কাউকে নামাচ্ছিস তাও তোকে আসতে দিছে না। এই ছেলেটা যেমন ওই ব্রিজটা যে ভাঙা আছে 2 মাস 120 বার দেখেছে, তাও ভুলে গেল। প্রতিদিন স্কুল যায় আসে আর দেখে এখানটা ভাঙা আছে, বের দিয়ে নিচে নেমে যেতে হবে, তারপরও সে ভুলে গেল। এমন গল্পে মেতেছে ওই বের দিয়াটা ভুলে গেছে। আল্লাহ বলছেন ও যেমন ভুলেছে, এত দেখার পরও 2 মাস ধরে দেখছে আর প্রতিদিন 2 বার দেখছে, তারপরও ভুলে গেছে। তুই একবার ভেবে দেখ, তুই কবরকে কতবার দেখেছিস? আব্বাকে বিদায় দিয়েছিস, মাকে বিদায় দিয়েছিস, বিয়াইকে বিদায় দিলি, নিজের কোলের ছেলে বিদায় দিলি, নাতি পুতাকে বিদায় দিয়েছিস, ভাইকে রেখে এসেছিস, গাঁওওয়ালাকে না হলো 50 জনকে তুই নামিয়েছিস। তাহলে জীবনে কতবার কবর দেখলি? এরপরও তুই নিজের জন্য কবরটা ভুলে থেকে গেলি। আল্লাহ তুমি হঠাৎ কবরে আমাকে ভরে দিলে। আল্লাহ বলছে হঠাৎ? অঙ্ক করগা, কাগজ কলম নিয়ে তোকে কবর কতবার দেখিয়েছি আমি, তোকে আমি কতবার দেখিয়েছি। তো অঙ্ক করগা, এখানে লোক যতগুলি বসে আছে, যে কম দেখেছে কবরকে সে 20 বার দেখেছে। কি ভাই
20 বার দেখেছে। কতগুলো লাশ নামিয়েছিস তুই দেখ গা, অঙ্ক করা তোর খাতা কলম নে তুই কর গা, আমাকে দোষ দিবি না। আমি একটা ছোট ছেলেকে বলছি, ধরেন সে মাইকটা খুটখুট করে লাড়ছে, এই লড়বি না, এই লড়বি না, ওই লড়বি না, ওই লড়বি না। ওকে আমি 80 বার বললাম, 80 বার, 4 20 80 বার, তারপরে খুটখুট করছে। মারলাম কানে এক চরটা যখনই দিয়েছি আপনি এসে বলছেন মারলেন কেন জি, আমার 80 বারটাকে উড়িয়ে দিচ্ছেন কেন আপনি? দেখেন নাই যখন আমি মানা করছি, এবার আমার চর দেওয়ার হক নাই? আল্লাহ বলছে দেখ, তুই কবর কতবার দেখেছিস, কিন্তু অরিজিনাল চোখে তুই দেখিসনি, গাফলতির সঙ্গে দেখেছিস। তোকে আমি কতবার নিয়ে গেলাম কবরের কাছে, তুই কবরের বাঁধে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাশ নামাতে দেখলি, একবারও ভাবলি না আজকে আমি নামালাম, কাল আমাকে গাঁওয়ালা নামাবে। আজকে নামালাম হাজি সাহেবকে, আর পশু নামালাম মোল্লাকে, তারপরে নামালাম মোড়লকে, এরপরে গেল সর্দার। এইভাবে গা খালি হয়ে গেল। খাদিজা গেল, গায়ের মা গেল, বোন গেল, ভাবি গেল, নিজের নাতনি গেল, সবাইকে বিদায় দিলাম। বড় বোনকে কোলে করে কবরে নামিয়ে দিলাম। আজকে নিজের জন্য মনে করিস না, হাত্তা জুরতুমুল মাকাবির, কবরকে মনে নাই। কাল্লা সাওফা তা'লামুন, নিশ্চয়ই একদিন জানতে পারবি। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, আমি আবার বলছি একদিন জানতে পারবি। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, সেই দিন তোদের জ্ঞান খুলে যাবে, তোদের জ্ঞান হয়ে যাবে কবর কি বা কেন, আযাবটা কেমন, এই জ্ঞানটা হয়ে যাবে। সুম্মা লা তারাবুন্নাল জাহিম, যখন তোরা আযাবকে দেখবি। সুম্মা লা তুসআল আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুন, সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, চোখে দেখবি আযাবকে, তোদের বিশ্বাস কবরে বেড়ে যাবে। প্রথমে আযাব দেখবি, নিশ্চয় আযাব দেখবি, আবার নিজের চোখে দেখবি, আর যখনই চোখে তুই জাহান্নামকে দেখবি, আযাব দেখবি, বিশ্বাস বেড়ে যাবে। কাজ হলো না, কাজ হলো না, লাভ হলো না, লাভ হলো না। কেন বন্ধুরে, ওই 3 জন যখন রডে গাঁথা গেছে, তখন ওরা দেখছে আমরা মরছি, লাভ হলো না, লাভ হলো না, কেউ কাউকে বাঁচলো না, মরতেই হবে। আর কবরে ঢুকে যখন তুই আযাব দেখবি, তখন তুই বলবি ছেড়ে দাও, দুনিয়ায় করিব না গোনা, আর তো তোমায় কোনো দিন ছেড়ে দেওয়া হবে না। কোনো লাভ হবে? ঢুকে যে বিশ্বাস